আর বাকি যাচ্ছি এখন ফাংশন শুনতে সিঙ্গুর মেলায়। তো বন্ধুরা, শুনতেই পেলে আমি আমার ছেলে মিলে কোথায় যাচ্ছি? মেলায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমাদের সিঙ্গুরে এখানে খুব বড় করে এই সময় মেলা হয়, এই শীতের সময়। আর তোমরা কেমন আছো এই শীতে? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তোমাদেরকে সাথে নিয়ে আরও একবার আরেকটা নতুন ব্লগ শুরু করছি। প্লিজ বন্ধুরা, স্কিপ করো না, আজকের ব্লগটা খুবই ভালো লাগবে, তোমাদের আশা রাখছি। তো সাথে থেকো আর ব্লগটা দেখো, এনজয় করো। তো আজকে শুধু মেলাই দেখবো না, টুকিটাকি জিনিস কিনবো মেলা থেকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ না, এই মন্দিরটা একদম মেলার কাছেই আর কি। পুরনো মন্দির এটা, খুব ছোট্ট করে ছিল, এখন খুব বড় করে মন্দিরটা সুন্দর করে সাজিয়ে করা হয়েছে। এটা আগে শ্মশান ছিল, তো শ্মশানকালী মা হিসাবে পরিচিত ছিল। তো যাই হোক, বেশ দুটো কাজই আজকে হয়ে যাবে। মন্দিরটাও আজকে দর্শন করে নেব, মেলাটাও এনজয় করব, সাথে আমার পছন্দের প্রিয় শিল্পী শুভমিতার গান শুনবো আর তোমাদেরকেও শোনাবো। তো চলো বন্ধুরা, সাথে থেকো আর দেখতে থাকো ব্লগটা। পারলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, চলো যাও ভেতরে যাও। তবে যুদ্ধ আমরা শেষ করে পরই কিন্তু আদেশটি শুনে নেব হ্যাঁ, ঠিক আছে, যাও তুমি আগে ওপরে যাও, দেখে যাও, দেখে যাও, যাও যাও যাও, চলে যাও। বিখ্যাত লেখিকা তিনি 2016 সালে আমাদের 1926 সালে 14 জানুয়ারি এই বছর আমি প্রত্যেকবার আসি এখানে, কাউকে না কাউকে চেনা মুখ দেখতে পাই। ছ্যাঁকড়া ট্যাটু কখন করতে হয়? যখন সব ঘুরে ঘুরে একটু তোল। তুমি মেলায় এসেছি আর এত চোখের সামনে জিনিস দেখছি, কিনতে তো ইচ্ছে যায় বলো। তবে আমার ছেলে না একদম পছন্দ করে না, আমাকে কিছু কিনতেই দিচ্ছিল না। তবে হ্যাঁ, মেলায় কিন্তু বাইরের থেকে জিনিসের দাম অনেকটাই বেশি দেখলাম। তবে ওই যে ছোটোখাটো জিনিসগুলো বিক্রি হয় না, হরেক মাল 20 টাকা 30 টাকা, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিউট লাগে। তো ছেলের কথা না শুনেই সেই সব কয়েকটা জিনিস কিন্তু আমি কিনেই নিয়েছি। আর এখন না এইসব এই হাড় কানের তারপরে সাজগোজের জিনিস কিনতে আর ভালো লাগে না, কারণ বেকার কিনে নিয়ে আসি আর ঘরেই পড়ে থাকে, পড়া হয় না সেরকম, হয়তো একবার পড়লাম তারপর পড়ে রইলো। আর সংসারের জিনিস কিনলে কাজে লাগবে, হয় না, বয়সের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, বেশ ভালো লাগছিল। আর পুরোটা ঘুরে দেখা হয়নি, যেহেতু একটু গান শুনবো বলে গেছি। আর এইদিকে দেখো, একদম ছোট ছোট কিছু জিনিস আমি কিনেছিলাম। কাটা লাগা বোতল নেই 15 টাকা 20 টাকায়, তেল ধনুক নেই 20 টাকায়, এবিসিডি অক্ষর সেট নেই 15 টাকা 20 টাকায়, 1 2 3 4 অক্ষর সেট নেই 15 টাকা 20 টাকায়, অওয়া রসই নেই অক্ষর সেট 15 টাকা 20 টাকায়, কাঁকড়া বিছানা ও 20 টাকায়। আপনাদের এই মেলা কয়েকদিন পর হয়ে যাবে, ছোটগুলো কি হবে? আমাদের দোকান চলে গেলে তার পাই, চলে আসুন আমাদের দোকানে আর নিয়ে যান নানা রকমের সাজার ইমিটেশন ও খেলনা সামগ্রী। আরেক দাম 20 টাকা 15 টাকা 20 টাকা, ফলস স্মোকিং 15 টাকা 20 টাকায়, চায়না পাখানি 15 টাকা 20 টাকায়, 15 টাকা 20 টাকায়, রিমুভার নেবেন 15 টাকা 20 টাকায়। তো বন্ধুরা, মেলায় এসেছি, কেনাকাটি তো হলো, সে যাই কিনি না কেন, ওই বাচ্চাদের মতো আর কি শখ পূরণ হলো। আর খাওয়া দাওয়া হবে না তা তো হয় না। তবে আমি একটু চটপটা খেয়ে নিয়েছিলাম, মানে ঘুগনি খেয়েছিলাম।
বাড়িতে দেখবে যেমন করেই বানাই না কেন, একটা মেলার ঘুগনির টেস্টই কিন্তু আলাদা হয়। অনেক রকমের খাবার থাকে, পকোড়া টকোড়া, চাউমিন, এগরোল, এসব আমার ভালো লাগে না। তো যাই হোক, আর ছেলের তো সেভাবে কিছু পছন্দ হলো না। ও একটু পিটপিট মানে মেলায় একটু হলেও তো পরিষ্কার লাগে না, তো সেই জন্য খেতে চাইলো না। পিৎজা নিয়ে সোজা চলে এলাম হলে। আর পিৎজাটা মানে নিয়েই চলে এসেছিলাম বসে বসে খাবো বলে। তো চলে এসেছি এখানে। আমার পছন্দের শিল্পী এখনও নামেনি, তিনি নামবেন এনার হয়ে যাওয়ার পর, গান হয়ে যাওয়ার পর। ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে ইনিও বেশ ভালোই গাইছিলেন। তো খুব ভালো লাগলো জানো তো, অনেক দিন পর মেলায় গেলাম, খেলাম, কিনলাম। আর সব থেকে টার্গেট আমার তো ছিল এই গান শোনার। তো যাই হোক, আমার পছন্দের শিল্পী এখন মঞ্চে, আমিও গান এনজয় করবো, শুনবো। আর তোমরাও শোনো বন্ধুরা। জলে ভেজা মাঠ, আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম। জলে ভেজা মাঠ, আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, ওই তাকে ছুঁয়ে বলে যায় এখানে বড়ই ফিকে সব তুই জানা। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যা। এখানে বড়ই ফিকে সব তুই জানা। তাই সে নয় ঝুলে বেড়ায় তুষার কামনায়, মেঘের গায়ে হাত বোলায় রামধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বাহ,
বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশ হাত বাড়ায়, মেঘের আড়ালে মিশে আকাশে রামধনুকে চায়, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। সকাল দেখা তার গান শুনলেন, তারা কিন্তু বাড়ি ফেরার পথে অনেক রসদ সঙ্গে নিয়ে বাড়ি ফিরছেন, অনেক সুখ মুহূর্ত। তো ফাংশন শুনে বেরিয়েই দেখলাম শিল্পীর গাড়ি রয়েছে, গাড়ির মধ্যে উনি বসে পড়েছেন। কিছু মানুষ ছিল একটুখানি গাড়ির কাঁচটা খুলতে বলছিল যে যাতে একটা ছবি তোলা যায় শিল্পীর সাথে, কিন্তু উনি একটু অন্য ধরনেরই বুঝতে পারলাম। মঞ্চে গান গাইলেন, একদম মানে অন্য কথা নয়, শুধু গান গাইতে এসেছেন, শুধু গানই গাইলেন। আর হয় না একটা, তার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে গান শুনলাম, মানে অপেক্ষা করলাম, গান শুনলাম, একটা সৌজন্য বোধ বা একটা তার ভক্তদের প্রতি, তার যে শ্রোতাদের প্রতি তার একটা স্বাভাবিক কিছুই দেখলাম না রেসপন্স। তো যাই হোক, যে যার ব্যক্তিগত ব্যাপার। ওনার কণ্ঠস্বর খুবই ভালো, গান উনি খুবই ভালো গান, তবে অহংকারী একটু মনে হলো। তো যাই হোক, আমরা বাড়ি ফেরার পথে আমাদের ওখানে গেট আটকে ছিল, মানে ট্রেন আসার জন্য গেট পড়ে না, তো ওনার গাড়ি ওখানেই দাঁড়িয়েছিল। ভেবেছিলাম একটু গাড়ি থেকে নেমে ছবি তুলব, কিন্তু আমার কর্তামশাই বারণ করলো। তো যাই হোক, দরকার নেই, গান শুনতে গেছি, গান শুনেছি, ভালো লেগেছে, বাস এই পর্যন্ত। আমার এক ঝলক দেখে তো তাকে বিচার করার কোনো যোগ্যতা নেই। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বিদায় নিলাম, আবারও দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।